আসসালামু আলাইকুম। আজকে কিন্তু বাসায় খুব সুন্দর লোভনীয় একটি খাবার আনা হয়েছে। দেখতে আসলে এরকম দেখালে হবে কি, এটা যদি পরিষ্কার করে তারপরে খুব সুন্দর করে রান্না করি না কেন, খেতে কিন্তু সবাই বেশ পছন্দ করে। তো এখানে আমি একদম ফুটন্ত গরম পানিতে ছোট ছোট টুকরো করে নেওয়া বড়িগুলো একটু ভিজিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি বেছে বেছে তারপরে নিয়েছি, কারণ সমানগুলো নিয়েছি, যেগুলো একটু ওই টুপির মতো হয় সেইগুলো কিন্তু নেইনি, সেইগুলো একটু পরিষ্কার করা অনেক ঝামেলা। তো আমি প্রথমে একবার পরিষ্কার করে নিয়েছি, এরপরে আবারও ফুটন্ত গরম পানিতে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। একটু শক্ত শক্ত হলে এই বড়িটা যখন আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব, তখন আর কি আমার এই কাটতে আর কি সুবিধা হবে। তো আমার কিন্তু সব কাজই প্রায় শেষ, আর এই বড়িটা পরিষ্কার করতে আমার বেশি টাইমও লাগে নাই। তো এখন আমি এই বড়িগুলো একদম ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আর বড়ি কিন্তু ছোট ছোট পিস পিস করে কেটে নিলেই সেই বড়িটার মনে হয় স্বাদ একটু বেশি হয়। আর এই বুড়িটা কিন্তু একদম দেশি গরুর বুড়ি, এর ভিতরে তেমন কোনো চর্বিও নাই, আর খেতেও কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। তো আমি সব বুড়িগুলোই কেটে সুন্দর করে বারবার করে পানি দিয়ে ধুয়ে তারপরে নিয়েছি। আর সাথে কিন্তু আমি হাফ কেজি গরুর মাংস দিয়েছি। ওই গরুর মাংসটা একদম সলিড ছিল। আর এখন আমি সরিষার তেলে এই মাংসটা দিয়ে সব মশলা দিয়ে এরপরে আমি রান্না করে নেব। এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা, জিরে, তারপরে সব ধরনের গরম মশলা আছে। তো এখন আমি ঝালের জন্য মরিচ দিয়ে দিচ্ছি। আর বড়ি কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো এখানে আমি 2.5 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমার কিন্তু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োর কালার কিন্তু একরকম হয়ে গেছে। তো সমস্যা নাই, স্বাদ কিন্তু ভিন্ন। তো এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিছি। এখন আমি এটা ঢেকে তারপরে চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রান্না করলে দেখব যে এরকম আর কি পানি বেরোয় গেছে। তো এই পানি দিয়েই কিন্তু আমি বড়িটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বড়িটা কিন্তু আমি আরও 2 বার এরকম পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। বড়ি কিন্তু যত কষাবেন তত খেতেই ভালো লাগে। আর বড়ি দিয়ে মানে বেশি কষালে তারপর কিন্তু আর কোনো গন্ধ আসে না। তো এখন আমি এই বড়িটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই বড়িটা এদিকে সেদ্ধ হতে থাক, আর অপর দিকে আমি একটু চালের আটার রুটি তৈরি